नमस्कार बंधुरा रमा कुकिंगे सबाइके स्वागत जानाई। आज आमी तैरी करे देखाबो शाही पनीर। शाही पनीर देखते जेमन रिच और लोभनीय हय, खेतेও तेमনি सुस्वादु हय। एटा आमी खूबই सहजभाবে बानिয়ে देखाबो যাতে আপনারা যে কোনো সময়ে বানিয়ে নিতে পারেন। তো চলুন শাহি পনির রেসিপিটা শুরু করা যাক। শাহি পনির বানানোর জন্য এখানে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম করতে দিয়েছি কড়াইয়ে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পনির। এই পনিরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। এবার খুব ভালো করে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পনিরের সাথে মাখিয়ে নেব। খুব হালকা হাতে এটা মাখাতে হবে। পনিরগুলোকে ভালো করে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, পনিরগুলো এক এক করে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে খুব হালকা হাতে নাড়াচাড়া করে পনিরগুলোকে ভেজে নিয়েছি। এবার পনিরগুলো তুলে নিচ্ছি তেল থেকে। খুব হালকা হাতে পনিরগুলো ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সাদা জিরে আর দিয়ে দিচ্ছি গোলমরিচ। সবকিছু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা খুব ভালো করে নাড়াচাড়া করে ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসতে শুরু হয়েছে। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে তেলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে তেলে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। পেঁয়াজটাকে তেলে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা বাটা আর 4টে কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাকে আবার আমি পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 10টা কাজু আমি বেটে নিয়েছি আর 1 চামচ মতো চালমগজ আমি ভালো করে শিলনোড়ায় দুটো একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এবার সবকিছুকে আবারও একটু কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে আমি এখানে আরেকটা মশলা তৈরি করে নেব। এই বাটির মধ্যে আমি কিছুটা টক দই ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। সব মশলা আমি দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আরেকটু মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কাজু বাদাম আর চালমগজ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। দইয়ের মধ্যে যে মশলাগুলো আমি দিয়ে রেখেছিলাম, জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এর মধ্যে আরেকটু দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এবার আমি এই মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমাকে রান্নাটা করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে সবকিছুকে একসাথে আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু কষিয়ে নেব। খুব ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। মশলার সাথে পনিরগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি রান্নাটা করছি। খুব হালকা হাতে মশলার সাথে পনিরগুলোকে মিশিয়ে নিতে হবে, না হলে পনিরগুলো ভেঙে যেতে পারে। মশলার সাথে পনিরগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। দইয়ের বাটি ধুয়ে 1 বাটি জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিয়ে দেবো।
গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটু ফুটতে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। উপরে অনেকটা তেল ভেসে এসছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের শাহী পনির রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঘি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঘি আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের শাহী পনির কিন্তু একদম তৈরি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর একটা পাত্রে আমি পরিবেশন করে নেব। আমাদের শাহী পনির একদম তৈরি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন ঘরে শাহী পনির বানানো কতটা সহজ। এর টেস্টও একদম হোটেলের মতোই হয়। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।